আজকে আমাদের দ্বিতীয় অংশ অর্থাৎ এক্সেসিভ ফর্ম ডিজাইন করার দ্বিতীয় অংশটা করব এখন। তো ওই যে এই কাজটা এটা ওপেন করি। তোমাদের হয়তো এটা ওপেন করার সময় অনেকের সিকিউরিটি কি চাবে, এটা এনাবল করে দিবা। আমার চায় না, তোমাদের অনেকের চাইতে পারে। তো এই যে আমাদের ফর্ম ডাটা এন্ট্রি, এটা প্রথম অংশে তোমরা দেখছিলে যে এটা কিভাবে করলাম। আজকে আমরা দেখব বাকি অংশ, আমাদের দ্বিতীয় অংশটা। আমাদের গত পর্বে এটা তৈরি হয়ে গেছিল, আজকে আমরা নিচের অংশটুকু কাজ করব। তো এইখানে নিচের অংশে কাজ করতে গেলে আমাদের যেটা করতে হবে, আমরা এই যে এইখানে অ্যাড এক্সিস্টিং ফিল্ডে ক্লিক দাও। এটাতে ক্লিক দাও। এটাতে ক্লিক দিয়ে তোমরা এইখানে একটা দেখবা, এই শব্দটা দেখবা, শো অল টেবিলস। তো এটাতে ক্লিক দিবা। দেওয়ার সাথে সাথে তোমার যে নামে তুমি টেবিলটা তৈরি করছিলা ওইটা এইখানে দেখবা। তো এটাতে ক্লিক দিবা, এই যে প্লাসে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে লিস্ট আকারে দেখাবে তোমার ওই টেবিলে, অর্থাৎ এই ইনফরমেশন টেবিলে অথবা তুমি যেই নামে টেবিল তৈরি করছো ওই টেবিলে যত ফিল্ড ছিল, তৈরি করছিলা, সবগুলো এখানে দেখবা। এবার তোমার কাছে হচ্ছে পর্যায়ক্রমে এগুলির সাজিয়ে রাখা। তা আমি প্রথমে মনে করো সিরিয়াল রাখতেছি, তো এখানে চাপ দিয়ে ধরে এখানে টেনে নিয়ে আসবা। এটি এইখানে নিয়ে এসা ছেড়ে দাও। ছেড়ে দিলে এটা এটার মতো বসে যাবে। তো এইখান থেকে আমি এটাকে এইখানে বসাচ্ছি, তোমরা তোমাদের মতো করে বসাবা। এক একজনের চয়েস এক এক রকম। আহ, এটা তোমাদের মতো করে করবা। তো এটা আমি সিরিয়াল বসাইলাম, তারপরে আমার ইচ্ছা হলো রোল নাম্বার দিব। তো রোল নাম্বার দিচ্ছি, এই রোল নাম্বারটা এইখানে দিচ্ছি। এবার শুধু এটাকে যদি এই পাশে আনতে চাও তাহলে এই যে এটাতে ক্লিক দিবা, এরকম। আমি আবারও দেখাচ্ছি, এই যে এইখানে একটা ক্লিক দিবা, দিয়ে ওই যে দেখো এরকম দৌড়ে টেনে এখানে নিয়ে আসবা। তোমরা কাজ করলেই বুঝবা। কেউ যদি একটু কাজ করো মনোযোগ দিয়ে, সব বুঝতে পারবা। তারপরে রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে আসি, নিয়ে এসে এটা পাশে রাখি। এটাকে আবারও ওই যে এরকম টেনে নিয়ে এসে কি করবা। প্রথম প্রথম হয়তো অনেকের কষ্ট হইতে পারে, পরবর্তীতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবার নেমটাকে নিয়ে আসি, নেমটাকে নিয়ে এসে এখানে রাখি। তো নেমের অংশটা একটু বড় হয় আমরা জানি, এটাকে একটু বড়ই রাখি। হ্যাঁ, নেমের অংশটা এই বড়। তারপরে এই হচ্ছে সেশন। তো সেশনের কালো অংশটা ইচ্ছে করলে রাখতে পারি, আবার ইচ্ছে করলে নাও রাখতে পারি। আমার মনে হয় রাখা না রাখাটা, এটা আসলে কালো অংশ, প্রত্যেকটা কালো অংশ যেটা দেখতেছো এটা হচ্ছে আসলে আমাদের উপকার করে, যে আমরা সাদা ঘরে সাদা অংশে কি লিখবো, এই কালো অংশের লেখা দেখে সাদা অংশে কি লিখবো সেটা ধারণা করা হয়, বোঝা যায়। তোমরা দেখবা ফেসবুকে যখন অ্যাকাউন্ট খুলো তখন লেখা থাকে ফার্স্ট নেম, হ্যাঁ, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস। তো এই শব্দগুলি দেওয়া থাকে কেন, যে এখানে তোমার ফার্স্ট নেম দেওয়ার জন্য। তেমনি এখানে এই যে কালো অংশ দেখতেছো এসএল, হ্যাঁ, রুল, তারপরে রেজিস্ট্রেশন, নেম, এরপরে সেশন, এগুলি দেখতেছো, এগুলি দেখে আমরা বুঝতেছি যে এই নেম শব্দটা দেখে বুঝতেছি এই সাদা ঘরে নেম দিব, এরকম। তাই এটা দেখে আবার তো এটা আমি কেটে দিচ্ছি, এটা দরকার নেই। আর সেশনটাকে এইখানে দিয়ে দিই, এইখানে এতটুকুই থাক, না এই এতটুকু। ওকে, এই। তা আমরা ইচ্ছে করলে সেশন এইখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আহ, আচ্ছা এটা এতটুকুই থাক। এবার এটাকে, এবার এটা আমাদের শেষ। এবার আমাদের পরবর্তী কাজ হচ্ছে ওই যে বলছিলাম তোমাদেরকে যে খাতায় চিত্রটা আঁকার জন্য, তোমরা আঁকছো কিনা আমি জানি না, তবে যে কেউ যদি এঁকে থাকো তাহলে সে কিন্তু ভালো কাজ করছো। এই যে এই জিনিসটা দেখো, সিরিয়াল থাকবে, রুল থাকবে, রেজিস্ট্রেশন থাকবে, নেম থাকবে, সেশন থাকবে। এই অংশের পরে এই অংশের কাজ করব আমরা, অর্থাৎ এটা, এই যে এটা সিরিয়াল, সাব কোড, সাবজেক্ট নেম, ক্রেডিট, থিওরি কন্টিনিউয়াস, থিওরি ফাইনাল, থিওরি টোটাল, প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস, প্র্যাকটিক্যাল ফাইনাল, সাবজেক্ট টোটাল, লেটার গ্রেড, গ্রেড পয়েন্ট।
এই অংশটা আজকে তৈরি করব আমরা। তো এটা করার জন্য আমরা আবার ওই যে আমাদের কাজে চলে যাই এখানে। তো এখানে দেখি এখানে এটা লেবেলের মাধ্যমে তৈরি করব। ওই যে আগের দিন যেভাবে লেবেল দিয়ে কাজ করছি এইভাবে। তো লেবেল দিয়ে আমি এখানে একটা জিনিস লিখলাম, সেটা হচ্ছে এটা হচ্ছে সিরিয়াল। সিরিয়াল এসএন। এবার এটাকে এটার পাশে আরেকটা লেবেল নেই, এখানে আমরা তৈরি করি সাবকোড। তো এটা এত বড় হওয়ার দরকার নেই, এটা কোড ছোটই থাক, সাব ডট সিওডি কোড। তারপরে আমরা আরেকটা লেবেল নেই, এখানে দেই আমরা সাবজেক্ট নেম, এটা আবার একটু বড় হবে, সাবজেক্ট নেম, সাবজেক্ট নেম। এরপরে আমরা একটা কাজ করি, আরো লেবেল নিতে হবে, প্রত্যেকটা লেবেল নিয়ে নিয়ে কাজ করতে হবে। তা এখান দিয়ে ক্রেডিট, ক্রেডিট তারপরে এইখানে এইখানে দেই আমাদের ক্রেডিট শেষ। এবার হচ্ছে মূল কাজ, অর্থাৎ THEORY থিওরি কন্টিনিউয়াস, অর্থাৎ থিওরি কন্টিনিউয়াস কত মার্ক পাইলো। এই যে প্রথমে আমরা যেটা একটা দেখাইছিলাম একেবারে প্রথম দিকে টেবিল ডিজাইনের সময় একটা লিস্ট দেখাইছিলাম, ওইটা ওই ওই চিত্র দেখে দেখে এখন ওইটা বসাচ্ছি, যে একটা তোমার কি কি থাকবে থিওরি কন্টিনিউয়াস, একটা সাবজেক্টে কি কি মার্ক থাকে, থিওরি কন্টিনিউয়াস থাকে, থিওরি ফাইনাল থাকে, এরকম একটা ছোট দিতে পারি। এগুলিকে আর একটু ছোট করতে পারি। এটাকে আমরা একটু এদিকে নিয়ে আসি। তো এটাকে আমরা কপি করি, এই দুইটাকে কপি করলাম, পেস্ট করলাম, এটাকে এই পাশে নিয়ে নিই। এবার এটার সাথে লাগিয়ে দিই। এবার এটা কিন্তু আবার ক্রেডিট না, এটা হবে এটা যদি থিওরি কন্টিনিউয়াস হয়, এটা হচ্ছে থিওরি ফাইনাল, ফাইনাল। তারপর এটা হচ্ছে গিয়া থিওরি টোটাল, টোটাল। এবার এই চারটাকে কপি করি, চারটাকে এখানে বসিয়ে দিই। তো এটা হচ্ছে থিওরি টোটালের পরে হচ্ছে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস, প্র্যাকটিক্যাল ফাইনাল। প্র্যাকটিক্যাল ফাইনাল, তারপরে হচ্ছে সাবজেক্ট টোটাল। সাবজেক্ট টোটালকে আমরা কি নাম দিতে পারি, সাবজেক্ট টোটাল, এটাই। তারপরে এটাকে আমরা কি দিতে পারি, সাবজেক্ট টোটালের পরে হচ্ছে লেটার গ্রেড, লেটার গ্রেড, লেটার গ্রেডের পরে আমাদের কি কাজ, আচ্ছা গ্রেড পয়েন্ট, গ্রেড, গ্রেড পয়েন্ট, জিপি। আচ্ছা, এটাকে একটু বড় করে দিতে পারি আমরা ইচ্ছে করলে, এগুলিকে, অথবা সাবজেক্ট নেমকে বড় করব, এটা সোজা, ওকে। এটাকে আর একটু তাহলে বড়ই করে দিই, সাবজেক্ট নেম একটু বড়ই থাকলো। আচ্ছা, এই অংশটুকু তৈরি হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে এই যে ক্রেডিট পর্যন্ত দেখতেছ, এটাকে আমি আবারও বলতেছি, সিরিয়াল, এরপর সাবজেক্ট কোড, এরপর সাবজেক্ট নেম, এরপরে ক্রেডিট, এই সবগুলি কিন্তু তোমার সব সাবজেক্টের জন্য আমরা আগেই লিখে ফেলবো। শুধু থিওরি কন্টিনিউয়াস এই জায়গাটার মধ্যে ওই সাবজেক্টের ওই যে থিওরি কন্টিনিউয়াসের যে ফিল্ড আমরা তৈরি করছিলাম ওইটাতে ওই জায়গাটাতে নিয়ে আসবো।
তার আগে যেহেতু এই 4টা জিনিস সবগুলি সাবজেক্টের জন্য, এই কারণে এটা 4টাকে আমরা কপি করবো। আমি আবারও বলতেছি, সিরিয়াল, সাবজেক্ট কোড, সাবজেক্ট নেম আর ক্রেডিট, এইগুলি। তো চলো এগুলি কপি করে ফেলি। তো এই 4টা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, পেস্ট হলো। একবার একটা সাবজেক্ট, 2টা সাবজেক্ট, 3টা সাবজেক্ট, 4টা, 5টা, 6টা, 7টা, আমাদের 7টা সাবজেক্ট, 7টা কাজ করলাম। এটা দিলাম 1, এটা এটা 2, এটা 3, এটা 4, এটা 5, 6, এটা 7। এবার প্রথমটার কোড কত মনে আছে তো? ওই যে বলছিলাম লিখার জন্য, তোমরা লিখছো কিনা আমি জানি না। তো আমি দেখাচ্ছি চিত্রটা, ইচ্ছে করলে এই চিত্রটাও লিখতে পারো, মানে একটা পেজে আঁকে নিবা আগে। তাহলে প্রথম কোড হচ্ছে 66621, এরপরটা 66623, এরপরটা 65812, এরকম। তা আমরা কোডগুলি পর্যায়ক্রমে বসাই। 66621, পরেরটা হচ্ছে 66623, এরপরেরটা হচ্ছে 65812, 65812, 65812। চেষ্টা করবা এগুলো যাতে ভুল না ওঠে। 65822, 65822, তারপরে 65921, 65921, এরপর হচ্ছে 65922, 65922, এরপরটা হচ্ছে 67922, 65722, ভুল হয়ে গেছে, 65722। তো প্রথমটার সাবজেক্ট নাম হচ্ছে ডাটাবেজ অ্যাপ্লিকেশন, পরেরটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন 1, এরপরটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন and life skill development, এরপরেরটা হচ্ছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস, এরপরেরটা হচ্ছে, এরপরটা কি ভুলে গেলাম, আচ্ছা ভুলে যাই নাই, ম্যাথমেটিক্স 2 আর ফিজিক্স 2 কমিউনিকেটিভ ইংলিশ। ম্যাথমেটিক্স 2, MATHE, ম্যাথমেটিক্স 2, ফিজিক্স 2, তারপর হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ। এবার ক্রেডিট, কোন সাবজেক্টে কত ক্রেডিট, এটা 2, এটারও 2, এটার 1, এটা 3 বোধহয়, ওটা একটু দেখিনি। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল হচ্ছে 3, তারপর 4 4 2, তাহলে এটা হচ্ছে 4 4
2। এবার আমরা করব কি, আসলে এগুলি গ্যাপ আছে, তোমরা মাঝখানে দেখতেছো গ্যাপ যে আছে, এই যে মাঝখানে দেখো গ্যাপ আছে। তো এটা যদি আমরা এখন কি করি, সিলেক্ট করে কিবোর্ড থেকে এভাবে উপরে নিই। এবার এই দুটাকে সিলেক্ট করি, করে কিবোর্ড থেকে ওই বর্ডার উপরে নিই। এবার এই তিনটাকে সিলেক্ট করি, ওই বর্ডার উপরে নিই। এবার চারটাকে সিলেক্ট করি, বেশি চলে গেছে, হ্যাঁ। এবার এই পাঁচটাকে সিলেক্ট করি, ওই বর্ডার উপরে নিই। এবার এই সবগুলিকে সিলেক্ট করি, এটা নিই। এবার এই ছয়টাকে সাতটাকে সিলেক্ট করি, ওই যে বর্ডার ওইটার সাথে মিলিয়ে নিই। এই মিলে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে, আমাদের এই যে সবগুলি দেখতেছো, এগুলি কিন্তু দেখতে একটু কেমন দেখা যায়, আমরা এটা সেভ করে নিই। কেমন দেখা যায় একটু দেখে আসি। কেমন দেখা যায়? আচ্ছা, এভাবে দেখতে কি সুন্দর হয়? তোমরাই বলো। কখনোই না। যেহেতু সুন্দর হয় না, তা আমরা দেখি এটাকে কিভাবে সুন্দর করা যায়। আমার মনে হয় এখানে বর্ডার আকারে, ব্লক আকারে দেখালে সুন্দর হবে। তো এটা করার জন্য আমরা আবারও ডিজাইন ভিউতে যাই। ডিজাইন ভিউ থেকে এই সবগুলিকে সিলেক্ট করি, সবগুলি সিলেক্ট। এই যে দেখো, এই সবগুলি সিলেক্ট করলাম, করে ওই যে প্রপার্টি শিট দেখতেছো, এই প্রপার্টি শিটে এইখানের মধ্যে একটা জায়গাতে আমরা পাবো ব্যাক কালার, বর্ডার স্টাইল। তো বর্ডার স্টাইলটা দিয়ে দিবা সলিড। তারপরে বর্ডার উইডথটা দিয়ে দিবা 1 পিটি দিয়ে দিও। বর্ডার কালারটা দিয়ে দাও একদম ব্ল্যাক, ব্ল্যাক দিয়ে দিবা। ফন্ট সাইজ আপাতত এটা এক একটার এক এক রকম হবে, তো এগুলির ফন্ট সাইজ দিতে পারো। এটার ফন্ট সাইজ 10 দিয়ে দিও। না, বেশি ছোট হয়ে যায়, এটাই দিয়ে দাও। শুধু এটা যেহেতু একটু থিওরির ওয়াইটা নিচে নেমে গেছে, এটাকে আমরা একটা কাজ করতে পারি, এটাকে 10 করে দিই। মোটামুটি হয়ে গেছে। এবার যদি আমরা এটাকে দেখি, ওপেন করি, দেখো তো এখন কেমন দেখা যায়। এখন মোটামুটি চেহারাটা আগের চাইতে একটু সুন্দর হয়েছে, তাই না? এবার আমরা আরেকটু কাজ করতে পারি, আবার ডিজাইন ভিউতে যাই। এই সবগুলি লেখাগুলি যদি সেন্টার হয় তাহলে মনে হয় আরো সুন্দর হবে। এইখানে দেখো একটা আছে টেক্সট অ্যালাইন সেন্টার, এটা সেন্টার করে দিব। আর এই তো হয়ে গেছে এই কাজ। এবার যদি এটা ওপেন করি, দেখো এরকম দেখা যায়। তাহলে মোটামুটি খারাপ না, একটা চেহারা দাঁড়িয়ে গেছে। এবার আমরা বাকি কাজটুকু করতে পারি ইনশাল্লাহ। তো বাকি কাজটুকু করার জন্য আমরা আবারও একটু ডিজাইন ভিউতে যাই। আমার মনে হয় একটু বড় হয়ে গেছে এগুলি, এগুলিকে আমরা একটু ছোট করতে পারি। এই সবগুলিকে একটু ছোট করে দিই, কারণ আমাদের যত জায়গা কম রাখতে পারি। হ্যাঁ, এই এতটুকু হলে হবে, এই এতটুকু হলে হবে। এটা তাহলে এইগুলিকেও আমরা কি করি, ছোট করে দিই একটু। একটা সবগুলি সিলেক্ট করো, তাহলে একটা ছোট করলে সবগুলি অটোমেটিক্যালি ছোট হয়। তো এরকম। এবার আমাদের কাজ হচ্ছে এটাকে আমরা উপরের দিকে নিয়ে যাই, ওই বর্ডার আগের মতো করে। এবার এই দুইটাকে সিলেক্ট করে ওই 3 নাম্বারটার উপরে নিয়ে যাই। এবার এই তিনটাকে সিলেক্ট করে ওইটার উপরে নিয়ে যাই। এবার হচ্ছে এটার উপরে নিয়ে যাই। এবার হচ্ছে এটার উপরে, তারপর এটার উপরে। তাহলে আমাদের জায়গা সেভ হয়ে গেল। আমাদের ফন্ট সাইজ বোধহয় একটু কমাতে হবে, তোমরা দেখতে পারতেছো। আচ্ছা, এইখানে বোধহয় একটু কমালে হয়ে যাচ্ছে আমাদের। শুধু কোনটাতে, এটাতে আর এটাতে, এই দুইটাতে। তো এটা কন্ট্রোল ধরে এটা, এখন বোধহয় সমস্যা হবে না। এটা বোধহয় একটু 10 করে দিলেই হবে। এখন আমরা একটু ওপেন করে দেখি, মোটামুটি এখন ঠিক আছে। তারপরে আমরা প্রজেক্টে অন্যান্য কাজ করলাম। তো আমরা আবারও ইচ্ছে করলে আমরা একটু
আবার ডিজাইন ভিউতে যাই, এই সবগুলিকে আমরা বোল্ড করে দিতে পারি। টেক্সট ফন্ট দেখো একটা জায়গায় ফন্ট ওয়েট দেওয়া, এটাতে বোল্ড করে দিবা। তাহলে এবার যদি আমরা দেখি আউটপুটটা মোটামুটি চলে আসছে আমাদের বাকি কাজটুকু। তবে বেশি ছোট হয়ে গেছে বোধহয়, না? তা আমরা এখানে একটু এগুলিকে একটু বড় করে দিই। আসলে এগুলিকে একটু বড় করে দিলে ক্ষতি হবে না। আচ্ছা, এবার এটাকে অর্থাৎ নিচের অংশটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের মতো করে করবা, আমারটা দেখে দেখে। আমারটা হচ্ছে আমারটাকে টার্গেট করে তোমরা তোমাদের মতো করে সফটওয়্যার বানাবা। আমি পরবর্তীতে দেখাবো কিভাবে কোডিং করবা, প্রোগ্রামিং করে এটাকে আরো সুন্দর করতে হয় সেটা দেখাবো। ধৈর্য ধরে তোমরা দেখো। আচ্ছা, এখন ঠিক আছে মোটামুটি। পরবর্তী আরো তোমরা নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারো। এবার আমাদের কাজ হচ্ছে এতটুকু যদি হয়ে যায়, আজকে এই পর্যন্তই থাকলো। আগামী ক্লাসে আমরা দেখব কিভাবে এইখানে ফিল্ড নিয়ে এসে রাখতে হয়। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।